এতগুলো রিমোট কিসের পপিন্স? হ্যাঁ, 3টে রিমোট তোমার কাছে, ঠিক? 3টেই আছে। পপিন্স একটু বলে দাও, তোমার কি ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, পাপাকে থ্যাংক ইউ বলবে না? পাপা মামাকে বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কোলাঘাটে সোনার বাংলা রিসর্টে এসেছি। আজকে হচ্ছে পপিন্সের জন্মদিন, ওই উপলক্ষেই আমরা এসেছি। আসলে আগের দিন আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমরা ভেবেছিলাম কি ওই দিনই আসি, কিন্তু যেহেতু বুক ছিল আর এটা বিয়ের সিজন, তোমরা বুঝতেই পারছো, তো পুরোপুরি বুক ছিল, সেই জন্য আমরা একদিনের জন্যই পেয়েছি। তো ভাবলাম চলো একটা স্টেশনে যাওয়া যাক। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পপিন্স কিন্তু এসে থেকেই খুব মজা করছে, আর এখান থেকে রিভার ভিউটা কিন্তু এত সুন্দর। পপিন্স এসেই প্রথমেই একদম মানে পুরো অবাক হয়ে গেছে। দরজাই ব্যালকনিটা খুলেছি, পর্দাটা সরিয়েছি, ও পুরো অবাক হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে লাঞ্চ অর্ডার করবো, গিয়েও খেতে পারি বা রুমেও খেতে পারি, দেখি অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমার হেয়ারটা নিয়ে আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি, আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি কথা বলতে বলতে যে আজকে আমি কি ইউজ করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি যেটা ইউজ করেছি সেটা হলো আগারোর সেলন স্টাইল হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যেটা ফাস্টার হেয়ার ড্রাইংয়ে হেল্প করে। এতে রয়েছে 3 হিট আর 2 স্পিড সেটিংস, যেটা যে কোনো হেয়ার টাইপে ভার্সটাইল রেজাল্ট এনে দেয়। এতে রয়েছে চারকোল ইনফিউজড ব্রিসেলস। এছাড়াও রয়েছে 24K গোল্ড স্টাইলিং সারফেস, যেটা ইভেনলি হিট ডিস্ট্রিবিউশনে হেল্প করে। এটা রেগুলার ইউজের ফলে একটা কনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া যায়। এটা এর যে ব্রাশ হেডগুলো রয়েছে সেটা সেরামিক টার্বালিন কোটিং দিয়ে তৈরি, যেটার আয়নিক টেকনোলজি ফ্রিজ রিডিউস করতে সাহায্য করে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক আউট করে নিও। আমাদেরকে তাকিয়ে শুনে, আমাদেরকে তাকিয়ে কাকে ফোন করছো? না না, দাদানকে। আচ্ছা, কিছু আনতে বলো দাদানকে। আচ্ছা, মানিকেও ডাকছো? বল। মানি বল নিয়ে আসবে? আচ্ছা, আর দাদান কি নিয়ে আসবে? আম। বলো, কানে রাখো, ফোনটা রাখো, শুনতে পাবে না। একবার হ্যালো বলো তো, শুনতে পাচ্ছে না। আমাদের লাঞ্চ এসেও গেছে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ডাল, মাছের ঝোল, এগ কারি, আর তার সাথে কমপ্লিমেন্টারি ছিল আচার আর স্যালাড। আর ওয়েলকাম ড্রিঙ্কটাও আমাদেরকে লাঞ্চের সময় দিয়ে গেছিলো, কারণ ওদের স্টাফ কম ছিল তার জন্য। আর এখানে পপিন্সের জন্য একটু আলু সেদ্ধ নিয়েছি। ভেবেছিলাম মাছের ঝোলে আলু দেবে না, তারপর দেখলাম আলুটা আছে, তো অর্ঘ্যকে বললাম যে ওটা ফ্রিজে রেখে দেবো। যেহেতু পপিন্সের জন্মদিন, ওই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম সকালে চিকেন খাবে না ফিশ খাবে, তো ও নিজেই বললো যে ফিশ খাবে। জোরে ফু দাও, জোরে দাও, জোরে দাও, জোরে। এবারে এটা কাটবে না, কাটো। ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পপিন্স, হ্যাপি বার্থডে টু ইউ। একটা স্পুন এনেছিলাম, দাঁড়া। কি ব্যাপার? অল্প একটু খাও, বাস অল্প খাও। আমি তো সোনাকে খাইয়ে দিই। চিবিয়ে চিবিয়ে খাও, পড়ে গেছে মুখ থেকে। ওই ওকে ওর হাতে অতটা দিও না, খেতে পারবে না ও। ভালো
ভালো কাম্মাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ ফর কেক কাম্মা বলে দাও কাম্মা থ্যাংক ইউ, ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও কাম্মা থ্যাংক ইউ, বলো বলো কাম্মা বলো কাম্মা। কাকু আর মাম্মা যদি চপ করে দেয় তোমাকে এক্ষুনি কি করবে তুমি? চপ একটু বললে বললে করে দাও, বললে বললে শুনি, বললে 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 বলে বললে বললে সাবা সাবা নাকি? তোমরা দেখলেই আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কেক কাটিং করেছি। এখন বাড়িতে ভিডিও কল করব, বাড়ির সবাইয়ের সাথে ওকে কথা বলাবো, কারণ সকাল থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে চলেছি, তারপর আর ওর কথা বলা হয়নি। তো এর চাটা খেয়ে নিয়ে তারপরে কথা বলাবো, তারপর ডিনার অর্ডার করবো। শোনাই মামা নিও না, এগুলো কি কি এগুলো? এসি রিমোট রেখে দাও, এখানটায় রেখে দাও, যেখানকার জিনিস সেখানে রাখতে হয়, রাখো রাখো, ওটা যেখান থেকে নিয়েছো সেখানে রাখো, যা যা পড়ে যাবে। সকালবেলাতেই কিন্তু পপিন্স অর্ডার দিয়ে দিয়েছিল চিকেন খাবে, তো রাত্রেবেলা আমরা চিকেনই অর্ডার করেছিলাম। আর এদিকে দেখো আমাদের ডিনারটাও এসে গেছে, আর পপিন্সের জন্য একটু ডালও নিয়ে নিয়েছিলাম, কারণ চিকেনের গ্রেভি দিয়েও খেতে পারতো না, খুব ঝাল ছিল। ডিনারের পরে এখন একটু আমরা হাঁটতে বেরিয়েছি। গুড মর্নিং সবাইকে, এটা হলো নেক্সট ডে। আসলে আমি একদম রেডি হয়ে গেছি, আর পপিন্সকেও রেডি করিয়ে নিয়েছি, কারণ আজকেই হলো আমাদের চেক আউট, 11টার সময় আমাদের চেক আউট। আর সব কিছু গুছিয়ে নাপতে নাপতে বেশ দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য একটু বেশ ফাঁকা ফাঁকাতে ভালো করে ভ্লগও করতে পেরেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, খাবারের কিন্তু অনেক অপশন ছিল, আমরা ঘুরে ঘুরে প্রায় 1.5 ঘন্টার ওপরে বসে বসে খেয়েছি। বাড়ি তো পৌঁছে গেছি, আর এখন প্রায় 2টোর মতন বেজে গেছে। পপিন্সের জন্য একটু চট করে আমি আলু সেদ্ধ আর ভাত একটু করে নেবো, আর একটা ডিম একটু জাস্ট হালকা করে ভেজে নেবো, ওর লাঞ্চ হয়ে যাবে। আমি পপিন্স দুজনেই চান করিনি, ও চানও করাবো। ওখানে বেশ ভালোই ঠান্ডা ছিল, তো সকালবেলার ওকে চান করালাম না। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।